আফটার ইফেক্ট ওপেন করে এখানে একটা নিউ কম্পোজিশন নিয়ে নেব, যার রেজুলেশন হবে 1080x1920 এবং ওকে। এখানে এসে টেক্সট টুলটাকে সিলেক্ট করে র্যান্ডমলি কোনো একটা নাম্বার নিয়ে নেব, আর এখান থেকে এটাকে মিডিলে অ্যালাইন করে নেব এবং লেয়ারে গিয়ে এই অ্যারো আইকনে ক্লিক করে অ্যানিমেটারে গিয়ে অপাসিটিকে অ্যাড করে নেব। আবার এই অ্যাড অপশানে ক্লিক করে প্রপার্টি এবং পজিশনকে অ্যাড করে নেব, আর এই অপাসিটির ভ্যালু করে দিব 0 এবং রেঞ্জ সিলেক্টরে গিয়ে অফসেটে একটা কি ফ্রেম অ্যাড করে দেব এবং কিছু ফ্রেমস আগে গিয়ে এটাকে 100 করে দেব। নিচে যে অ্যাডভান্স অপশান আছে এখানে ক্লিক করে এখানে ক্যারেক্টারকে চেঞ্জ করে ওয়ার্ড করে নেব, আর যে এই পজিশন যে প্যারামিটারটা অ্যাড করেছিলাম এটার ভ্যালু ইনক্রিজ করে দেবো, রাইটের ভ্যালুটা অ্যারাউন্ড 50, বেশি চাইলে তুমি করে নিতে পারো। এবং এই দুটো কি ফ্রেমসকে সিলেক্ট করে রাইট ক্লিক কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট ইজি ইজ অপশানে ক্লিক করে নেব এবং আবার এই দুটোকে সিলেক্ট করে উপরে এই অপশানে ক্লিক করে রাইট সাইডে যে গ্রাফটাকে এটা সিলেক্ট করে লেফটের দিকে ড্র্যাগ করে দেব, তাহলে অ্যানিমেশনটা স্মুথ হয়ে যাবে। আর এই যে অ্যানিমেশনটা আমরা ক্রিয়েট করলাম এটাকে সেভ করার জন্য সিম্পলি এই অ্যানিমেটর অনে ক্লিক করে উপরে অ্যানিমেশনে গিয়ে সেভ অ্যানিমেশন প্রিসেট এবং ওকে। এবার এখানে একটা নিউ টেক্সট অ্যাড করে নিচ্ছি ওই প্রিসেটটাকে অ্যাপ্লাই করার জন্য। ইফেক্টস অ্যান্ড প্রিসেটসে গিয়ে ইউজার প্রিসেট, এখানে তুমি দেখতে পাবে যে তুমি যে নামে প্রিসেটটাকে সেভ করেছো, আমি টেক্সট ফেড আপ নামে সেভ করেছি, তো আমি এটা অ্যাপ্লাই করে দেব। তোমরা দেখতেই পাচ্ছ খুব সহজেই একটা অ্যানিমেশন অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এই টেক্সট লেয়ারে ক্লিক করে এটার ডিউরেশন অ্যাডজাস্ট করতে পারো কি ফ্রেমসগুলো ড্র্যাগ করে। কি ফ্রেমসগুলো যত কাছে হবে তত অ্যানিমেশন ফাস্ট হবে, আর কি ফ্রেম যত দূরে হবে তত অ্যানিমেশন স্লো হবে।